হ্যালো বন্ধুরা, তোমরা তো কাল দেখতেই পেলে আমি বাপের বাড়ি এসেছি। তো কাল রাত হয়ে গিয়েছে, অনেকটাই রাত হয়ে গিয়েছিল যখন বাড়ি এলাম। তো এখন দেখো সকালে উঠে পড়েছি ঘুম থেকে। আমি একটু তাড়াতাড়ি উঠেছি, সকালে ট্রেনটা ধরার কথা ছিল। তো বোন বললো আমি আসছি, আমি তোর সঙ্গে যাবো। তো আমি বললাম ঠিক আছে চলে আয়। তো বোন এসছে, আর বোনের ছেলে আর বোনের বর আসবে পরের দিন, নেই দুদিন পর। তো আমাদের বাড়িতে যেহেতু পুজো আছে, তো বোনকে বলেছিলাম, তো বোন বলে তুই যখন এসেছিস তাহলে তোর সাথেই চলে যাই। এই দেখো এটা হলো বোনের ছেলে, আর আমার ছেলে দুজনের কত দুষ্টুমি করছে। এখন স্টেশনে বসে আছে, তখনও ট্রেনে আসা নেই। তো বোন বলল, বোনের যেহেতু কাছেই বাড়ি আমার বাপের বাড়ি থেকে, ওরও বাপের বাড়ি যেখানে আমার বাপের বাড়ি সেখানে, আর ওর বিয়ে হয়েছে একটু দূরে, মানে 5 কিলোমিটার দূরে। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। তারপরে আর তোমাদের সাথে কোনো আমি ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। এটা হলো পুজোর আগের দিনে, মানে বাড়ির দিনে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল আমাদের এখানে। তো দেখো নাচ গান অনুষ্ঠান, দেখো ছোটো ছোটো ছেলেমেয়েরা কত সুন্দর নাচ করছে। তো এটা প্রথমবারে করলো, মানে বাড়ির আগের দিনে কিছু বাড়ির আগের দিনে না, তো বাড়ির দিনে, মানে বাড়ির দিনেই এই অনুষ্ঠানটা রাখা হয়েছিল। পুজোর দিনে তো হয় না, পুজো আছে অনেক কিছু ধরনের থাকে, তো যেদিন পুজোর দিনে রাখা হয়নি। তো বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে, খুব আনন্দ, খুব সুন্দর লাগলো দেখতে, খুব ভালোই লাগলো। আর এখানে দেখো ঠাকুর আমাদের করা হয়েছে। তো দেখো এই মানে এটা ওই পর্যন্ত। তো এটা হলো তারপরের দিন সকালে, মানে পুজোর দিন সকালে সব কমপ্লিট করে। আর দেখো মাও এসেছে, কিন্তু তোমাদের সাথে আর মা এসেছে আর আমি শেয়ার করতে পারিনি। তো মা এসে দিয়ে রান্না করতে লেগেছে। আমি সব রান্নাই করে দিয়েছি, শুধু মাছের ঝোলটা হবে। তো মাকে বললাম যে তুমি মাছটা করো, আমরা একটু পার্লার থেকে ঘুরে আসি, কেননা পার্লার যাওয়া হয়নি। কেননা একটু বাড়ি, মানে মামার বাড়ি গেলাম, তারপরে আসতে দেরি হয়ে গেলো বাড়ির দিনে, তা আর মানে আসা হয়নি। তো সবাই মিলে চলে এসেছিলাম পার্লারে, বোনকেও নিয়ে এসেছিলাম, বোন বললো চুল কাটিং করবে। দেখো চুলটা সারা কত লম্বা চুল, কিন্তু চুলটা যেন নষ্ট হয়ে গেছে, দুমুখো হয়ে গেছে। তো বললো কি আমি চুলটা কাটবো, তখন চল পার্লারতে যাবো। তো দেখো চুলটা কেটে নিয়েছে। আর আমার অবস্থা দেখো, এইসব পুজোর দিনে এসে করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর বাইরে দেখো কত রোদ উঠেছে, আর এদিকে আমাদের যে কয়লাতে রান্না হতো এখন, তো দেখো যাওয়া হয়ে গিয়েছে। আমি একটু এগিয়ে গেছিলাম, তো বিকাল হয়নি, তখন 3টে 3:30 মতো বাজে। কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে। পুজোর দিনে মারা যায়, কিন্তু পুজোর যে সমস্ত যাওয়া, ওখানে বসে থাকা, তো 8টা 8:30 মধ্যে যেতে হয়। তো একটু তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছি, সেজন্য রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে সব কিছু হয়। সব ঠিকঠাক হয়। রান্নাটা যদি কোনো পিছনে পড়ে থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, দেখবে তোমরা। তো দেখো সবাই এসেছে, কত সুন্দর লাগছে আমাদের পাঠশালাটা, খুবই সুন্দর আছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, সবাই আছে এখানে। করে করে দিচ্ছে, পুজো হবে এখানে, ঘর পুজোর দিন। মানে এখনও মানে পুজোর যে আসল সেটা এখনও যায়নি। ঘাটে যে চান করা ব্যাপার, সেখানে যাবে, চান করে আসবে, সবাই বাড়ি নিয়ে আসবে, তারপরে পুজো আরম্ভ হবে। তো এখন আমরা এখানে সবাই মিলে একটু বসে আছি, সবাই আসছে, পুজো দিচ্ছে, ছেলেও আছে। আর থেকে সবাই বাড়ির সবাই চলে এসেছি, শুধু আমার মা শাশুড়ি মা আসেনি, কেন বাড়িতে তো কাউকে থাকতে হবে। তো শাশুড়ি মা আছে, আর বাড়ির সবাই মেয়ে চলে এসেছে। তো দেখো কত সুন্দর লাইট দিয়ে আমাদের সাজানো হয়েছে, খুব সুন্দর করে আমাদের পুজোটা করা হয় জানো, বাগদিপাড়াতে। এটা হয় আমাদের গ্রামে, অনেকগুলোই হয়, কিন্তু এটা আমাদের বাগদিপাড়ার মধ্যে আমাদের এই একটাই ঠাকুর হয়েছে। তারপরে আরও 2-4টে হয় ঠাকুর আছে সেখানে, মানে ওগুলো দূরে দূরে, তো তাই যাওয়া হয় না। তো এটা আমাদের গ্রামে, মানে আমাদের পাড়ার মধ্যে। তো সেই জন্যই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। তো দেখো সবাই যাচ্ছে জল আনতে, মানে মানে এটা পুকুরে যেতে হচ্ছে, পুকুরে জল আনতে যাচ্ছে সবাই। গ্রামের সবাই যাই আমরা জানো, মা মনসার পুজো যেহেতু সবাই যায়। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, মা কাকিমা, মা এসছে, তারপর বোন এসছে, কাকিমা থেকে ননদ যায়নি, ও বাড়ি চলে গেলো, ও বলছে আমি টায়ার্ড হয়ে এসেছি। তো কে কে এসেছে না এসেছে তোমাদের সঙ্গে আমি আর মানে শেয়ার করতে পারিনি। তো তখন সবাই বলতে ননদ এসছে, ননদের বর এসছে, আর এসছে আর মেজো জামাইবু এসছে, আর আমার বোন এসছে, মা এসছে, আর একটা পিসিমণি এসছে। সবাই আসেনি, বড় দিদির বাড়ি থেকে কেউ আসেনি, আবার ছোটো ননদের বাড়ি থেকেও কেউ আসেনি, ছোটো বোনের বাড়ি থেকে। তো যাই হোক সবাই এলে একটু ভালোই লাগতো। তো দেখো এবার জল নিয়ে এবার চলেও এসেছি, ওখানে তোমাদের কিছু আর আমি শেয়ার করতে পারিনি। তো এই দেখো জল নিয়ে চলে এসেছি।
এবার ধরো রাত্রের বেলায় তো এবার রাতে পুজোটা আরম্ভ হবে, তো আমি আর পুজো হওয়ার সময় আমরা আর কেউই আসিনি, মানে তো এটাই আনতে মানে 10:30 11টা বেজে গিয়েছিলো, হ্যাঁ 10 10:30টার মধ্যে বেজে গিয়েছিলো। তো বাড়ি যেয়ে বোধহয় খাওয়া দাওয়া করতে আর করতে মধ্যে 11টা 11:30 পরে বেজেই গিয়েছিলো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে না, দেখো গেটটা কত সুন্দর লাগছে দেখতে। তো ওই জন্য আর আমার পুজো দেখতে আর আমার মানে আর এনার্জি থাকে না, তো আর পুজো দেখতে আসা হয়নি। এই একবার আসি আর সেই কালা বিসর্জন দেখতে। তো পুজো খুব সুন্দর পুজো হয়, একবার এসেছি আর আসা হয় না। ধরো সবাইকে খাওয়া দাওয়া করে তারপরে সবাইকে বিছানা করে সবারই জায়গায় শুতে দেওয়া, মানে বিছানা পেরে কে কোথায় শুবে না শুবে সব কিছু করতে আর করতে প্রায় 10টা কি 11টা 12টা বেজেই যায়। তো সেই জন্যে আর আসা হয় না, আর ঠিক থাকে না মাইন্ড যে আবার যাবো পুজো দেখতে। তো এটা হলো দেখো তারপরের দিন সকালে ছেলেপুলেগুলো খেতে বসেছে। সকালে খাওয়া দাওয়া মুড়ি ঘুগনি পেঁয়াজি করা হয়েছিল, শশা। তো ওরা ওগুলো কিছুই নেয়নি, ওরা ঘুগনি দিয়েই শুধু খাচ্ছে। তো ওদের দেখো আর তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। তোমরা হয়তো বলবে যে কী যে ভিডিও, কোনো মাথা চাতা নাই, কিন্তু কি করব বলো, আর কিছু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। মানে ধরো বাড়িতে লোকজন এলে আর সবসময় ক্যামেরা ধরার মতো কেউ থাকেও না। ছেলে তো ধরো তার বোন ভাইদের নিয়ে ব্যস্ত থাকে, আর আমার বর ধরো ব্যস্ত থাকে এই আনতে ওই আনতে, তো ক্যামেরাটা কে করে দেবে সবসময়। তো আর কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো দেখো আমাদের মাকে বের করা হচ্ছে, এখানে মায়ের পা ধোয়া হবে, মাকে 7 পাকে ঘোরানো হবে, সব কিছু হবে, তারপরে মায়ের বিসর্জন হয়। তো খুবই খারাপ লাগে, মা একদিন 2 দিন 3 দিনই ধরো থাকে আমাদের কাছে। তো পুজো হয়ে বারের দিন পুজোর দিন আর এই বিসর্জনের দিন রাতের মানে এই তো তখন কটা 9টা 8:30 9টার মতো বাজে। তো তখনই সব কিছুই ঠিকঠাক করে আবার মাকে বিসর্জন দেওয়া হয়ে যায়। তো কী করবো, মন খারাপ তো একটু লাগেই। তো যাই হোক, তো দেখো সবাই আস্তে আস্তে করে মাকে মানে মন্দির থেকে বাইরে বের করে আনা হচ্ছে, কোথাও যেন একটুকু না লাগে। তো আস্তে আস্তে মায়েরকে বের করে নেওয়া আছে, আর এদিকে প্রচণ্ড জোরে মানে বাজনা হয়েছে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, এত বাজনা মানে কিচ্ছু শোনা যাচ্ছে না, মানে এত আওয়াজ, আর সবাই তো নাচানাচি করছে। দেখো তোমাদের সাথে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত জোরে জোরে বাজনা বাজাচ্ছে। কী সব বাজনা বলে না এগুলোকে, তোমরা বলবে তো কী বাজনা বেশ বলে। তো সেই বাজনায় আনা হয়েছিল, বাজনা আছে আবার বক্সও আছে। তো বাজনাতে তো বেশি মানে সুন্দর নাচা হয়, তো বাজনায় বাজানো হচ্ছে। আর গ্রামে সবাই নাচ করছে, ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সবাই খুবই আনন্দ করছে। তো দেখো তোমরা দেখতে থাকো। আর পুজোতে ধরো, আর এই পুজোর দিন 2-3 দিন ধরো মায়ের জন্য আবার সে 1 বছর অপেক্ষা করা, মানে এই মা তো দেবীতে ধরো থাকেই, আর মানে এই সবাই মিলে একসাথে গ্রামে হওয়া, সেই আবার মানে এই 1 বছর আবার ওয়েট করা। আর আমরা একটু ওয়েট করে দেখি যে কবে আমাদের এই পুজোটা আসবে। তো দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বিসর্জন দেওয়া হবে, সবাই যাচ্ছে। আর এদিকে তো গান বাজছে প্রচণ্ড জোরে জোরে, সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না, কেননা কপিরাইট চলে আসবে তাই। তো মাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। দেখো কত সবাই কত আনন্দ করছে, আনন্দই তো বটে, কিন্তু তারই মাঝে একটু কোথাও যেন খারাপ লাগে, মানে যে মা চলে যাচ্ছে। আর এদিকে বৃষ্টি তো হয়েছে, বৃষ্টি তো পিছু ছাড়বে না। তো দেখো এই পুকুরটাতে মাকে বিসর্জন দেওয়া হয়। তো মানে এটা মন্দিরের পিছনে। তো বিসর্জন হওয়ার পরে দেখো সবাই এবার নাচানাচি করছে যে যার মতো করে, খুবই আনন্দ করছে। আর মা কাকিমা তারপরে সবাই